নানুকে দেখতে পারবো কিনা জানি না। আজকে আমার নানুর জন্য অনেক বেশি মন খারাপ ছিল, তাই আমি নানুকে নিয়ে একটা ভিডিও বানাতে আসলাম যে আসলে আমার নানুকে আমি আসলে ইন ফিউচারে দেখতে পারবো কিনা। তো আমার নানু আমার কাছে খুবই আদরের। আমার আমার আসলে বাবা এখন দিও না থাক, দিও না, পরে দিও, যাও যাও। আমার আসলে বাবা মা নেই। তো আপনারা অনেকেই জানেন যে আমার বাবা মা নেই। তো আমি আমার নানুর কাছেই বড় হয়েছি, আমি আর আমার ছোটো ভাই আমার নানুর কাছেই মানুষ হওয়া। তো একমাত্র আমার নানুই ছিল যে আমাদের পাশে ছিল, আমাদের সবসময় ভালোবেসেছিল। তো এই নানু আসলে সবসময় আমার ভালোবাসার একজন মানুষ। দেখো 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 দেখো, নেই নেই, আমার কাছে নেই। এই নানু সবসময় ভালোবাসার মানুষ ছিল, সবসময়। তো আমার এই মা মারা যাওয়ার পর থেকে আমার সেকেন্ড মাদার যদি বলেন, ওরে তো আমার সেকেন্ড মাদার যদি বলেন, সেটা আমার নানু ছিল। ঠিক আছে, চাপ দাও। আমার সেকেন্ড মাদার যদি বলেন, সেক্ষেত্রে আমার সেকেন্ড মাদার হচ্ছে আমার নানু। হ্যাঁ, তো এই নানু ছোটোবেলা থেকে যখনই আমার আমার ফ্যামিলির লোকজন চলে গিয়েছে, তখন থেকেই তারা আমাকে ভালোবাসা দিচ্ছে। তো কখনো মায়ের আবার বুঝতে দেয় নাই যে তোমার মা নাই, আমার মা নাই, আমার কি হবে, কখনো সেটা বুঝতে দেয়নি। ঠিক আছে, কখনো বুঝতে দেয়নি, কখনো বুঝতে দেয় নাই। তো আমার মা মারা যাওয়ার পরে চোখের পানি কে মুছাবে? আমার নানুই মুছিয়েছে। আর এটা বলছে যে তোমাদের মা মারা গেল, চোখের পানি মোছানোর জন্য কেউ নাই, আমি তো আছি। তো আজকে সেই নানুকে আমি বিয়ের পর থেকে 3টা বছর অলরেডি হয়ে গেল, যে অলরেডি অনেকগুলো দিন হয়ে গেল আমি তাকে দেখতে পাচ্ছি না। তো আমার খুব খারাপ লাগতেছে যে আমি তাকে আদৌ দেখতে পারবো কি না, কবে দেখতে পাবো আমি জানি না। মন খারাপ থাকে, অলওয়েজ অলওয়েজ মন খারাপ থাকে তার জন্য। ঠিক আছে, তো মানে কথা বলতে গেলে কান্না চলে আসে সবসময়, আসলে বলতে পারি না সব কিছু। ঠিক আছে, সবসময় সব কিছু আসলে বলতে ইচ্ছা করলেও মানে মনে বাধা দেয় যে বলো না, একটু পরে দাও, মানে তোমাকে সাত মানান সকালে, এখন না বলো বাদ মে। তো এখন দেখেন আমি অনেক কষ্টের মধ্যে পড়ে গেছি নানুকে নিয়ে। লিস্ট আমি তাকে সাথে ফোনেও কথা বলতে পারতেছি না, আমি তার সাথে ফোনেও কথা বলতে পারতেছি না, কারণ আমি তার সাথে ফোনেও কথা বলতে পারছি না, কারণ আমার নানুর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই। আর নানুর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল না থাকার কারণে তাকে তো আমি ফোন করতে পারবো না, চাইলেই যখন ইচ্ছে তখন ফোন করতেও পারবো না। কারণ কেন ফোন করতে পারবো না, এটা তো আপনারা বুঝতে পারতেছেন যে ফোন করতে পারবো না কেন। কারণ হচ্ছে আমার নানুর কাছে বাটন মোবাইল। তো বাটন মোবাইল দিয়ে এখানে অলওয়েজ এখান থেকে ফোন করতে গেলে অনেক টাকা খরচ হবে। আর বাড়িতে তাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারা আসলে মানে ফোন করাই দেয় না, ফোন করাই দেয় না। কাজিন টাজিন অনেকেই আছে, বাট সবাইকে রিকোয়েস্ট করতাম একটু কথা বলা যায়, জন্য 1 মিনিট 2 মিনিট, তারপরে কেউ দেয় না। এখন থেকে আর বলি না। যখন থেকে মানে যখন আমি ব্যালেন্স ভরতে পারি 100-200 টাকা, তখন আমি 200-300 টাকা 400 টাকা ব্যালেন্স ভরে তখন আমি 2 মিনিটের জন্য কথা বলি, এই আর কি। 200 টাকা ব্যালেন্স ভরলে 3 থেকে 4 মিনিট কথা বলা যায়। 200 টাকা বললেও সেম কথা, 4 মিনিট 5 মিনিট কথা বলা যায়। এর বেশি 5 মিনিট তো হয়ই না, 4 মিনিটের মতো হয়। 200 টাকা তো 4 মিনিটের মতো হয়, তো এতটুকু কথা বলতে পারি আর কি। তো আগে একবার মনে আছে আমার 250 টাকার মতো ভরছিলাম, তো 4 মিনিট 4.5 মিনিটের মতো কথা হয়েছিল। তো খুব বেশি কথা বলতে পারি না, খুব বেশি কথা বলার অপশনও নেই। টাকা যেহেতু অনেক টাকা লাগে, ডিরেক্ট ফোন করলে তো অনেক টাকা, আপনারা তো জানেনই। তো জানি না, এখন নানু অনেক বয়স হয়ে গেছে। তো নানু আমাকে দেখার জন্য অকুল আবেদন জানাচ্ছে, অকুল কান্নাকাটির মধ্যে আছে। কিন্তু এই মুহূর্তে না আছে টাকা, না আছে যাওয়ার মতো সামর্থ্য, আর না ফোনেও ঠিক মতো কথা বলতে পারতেছে তার সাথে। সেও আমার জন্য অনেক অপেক্ষায় আছে। তো এই হচ্ছে, সবসময় বলি মনের মধ্যে সবসময় একটা খটকা কাজ করে যে নানুকে আসলে দেখতে পারবো কি না আদৌ। তিনি আসলে মানে আমার আমার মনের অবস্থাটা আপনারা বুঝতেই পারতেছেন, তাকে আমি দেখতে পারবো কিনা আমি ঠিক জানি না। আমি তাকে খুব পরিমাণে মিস করতেছি, আর খুব পরিমাণে চাচ্ছি যে আমি যেন তার সাথে মিট করতে পারি একটাবার লাস্টে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু আসলে বলার নেই। আপনারাও দোয়া করেন যেন আমি নানুর সাথে জলদি মিট করতে পারি, তার সাথে মিলিত হতে পারি অ্যাটলিস্ট।